আপা, আপনার সাথে তো গল্প করাই হলো না, সুযোগই পাচ্ছি না। এখন একটু সুযোগ পাইছি, আসেন একটু গল্প করি। বলেন কি গল্প করবেন? আমি সেই তখন থেকে দেখতেছি আপনাকে কি সুন্দর লাগতেছে, এত ইয়াং। আচ্ছা আপা, আপনার মেয়ে আর আপনার বয়স তো প্রায় কাছাকাছি, ওই ঠিক বুঝতে পারতেছি না ঘটনাটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে আমার স্ত্রীকে এত ভালোবাসি, আর সেই জন্যই তাকে যত্নে রাখি, এই জন্যই সে এত সুন্দর। না না, তারপরও নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আপা শুনি না ঘটনাটা কি। না মানে আমি ওনার দ্বিতীয় স্ত্রী। ও তার মানে আপনাদের বংশে দ্বিতীয় বিয়ের রেওয়াজ আছে? হ্যাঁ শিওর, আমাদের ফ্যামিলিতে দ্বিতীয় বিয়ের রেওয়াজ নেই, কিন্তু আমি করেছি। তার মানে এরপরে আপনার ছেলে করবে? হ্যাঁ, আমার ছেলে করতেই পারে না, করতেই পারে না। আসলে আমি একটা বিশেষ পরিস্থিতির কারণে দ্বিতীয় বিয়ে করেছি। আমার মেয়ে যখন ছোট তখন আমার প্রথম স্ত্রী গত হয়েছিলেন, তো তাই উপায়ন্তর না দেখে আমার দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল। বাট আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমার মেয়েকে একদম নিজের মেয়ের মতো করেই বড় করেছে। তাই বলে আপনার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন? আরে ছি 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 ছি, কি বলছি, হাঁটুর বয়সী হতে যাবে কেন? আসলে আমরা তো পিঠাপিঠি। হয়েছে কি, আমার স্ত্রী খুব মেনটেন করে, হ্যাঁ বুঝলেন। আর তাছাড়া আমার বংশের রেওয়াজ হচ্ছে মেয়েদের এই রূপচর্চার জন্য একটি বিশেষ বাজেট বরাদ্দ থাকে প্রতি মাসে। তো সব কিছু মিলিয়ে তার মেনটেনেন্স, এই রূপচর্চা, হ্যাঁ আর আমার ভালোবাসা সব মিলিয়ে তাকে অনেক কম বয়স্ক লাগে। আর আমি কাজে ব্যস্ত থাকি, নিজের জন্য ওই কোনো মেনটেনেন্সের ব্যবস্থা নাই, তাই আমাকে একটু বয়স্ক লাগে। আহা না, কোথায় বয়স্ক লাগে? কত ভালোবাসি আমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের বাসায় পার্লারে যাওয়ার কোনো বাজেট নাই, সেজন্য আমাদের বউরা নিজেদেরকে মেনটেন করতে পারে না, তাই না? সত্যি বলতে কি, ভাবিকে দেখলে কিন্তু সেরকমই মনে হয়। অসুবিধা নেই, আপনার মেয়ে যখন পুত্রবধূ হয়ে আমাদের বাড়িতে আসবে, তাকেও আমরা খুব যত্ন আত্মীয়তে রাখবো, বাজেট বরাদ্দ করে দেবো। দেখবেন যে আমার বাড়িতে আসার পর তার বয়স খুবই কমতেই থাকবে, তাই না? ইনশাআল্লাহ। তোরা এখানে কথা বল, আমি একটু লামিয়ার সাথে কথা বলে আসি। হ্যালো, কি ব্যাপার জান, আর বুঝি তর সইছে না? আর রাখো তোমার তর। তোমরা যে কাণ্ড কারখানা শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? সেই সকাল থেকে তোমার বাসার লোকজন টাকা নিয়ে যে প্যারা দিতেছে, কি ব্যাপার বলো তো? কিসের টাকা? আরে এই যে গেটের টাকা, হাত ধোয়ার টাকা, জুতা নেওয়ার টাকা, এগুলা কি?